স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামী 26শে জুন 2025 তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আর বিশেষ করে আইসিটি নিয়ে তোমাদের যে একটা চিন্তা, এই এক ভিডিওতে সেই চিন্তাটা আজকে দূর করে দিব। অর্থাৎ তোমরা দেখে নাও যে তোমরা কিভাবে পাস করতে পারো। যাদের পাস নিয়ে চিন্তা, তাদের পাসটা কিভাবে করানো যায় সেই সাজেশনটা আজকে আমি দিতেছি। শুরু করি। এখন আমাদের এমসিকিউ আর হচ্ছে সিকিউ। এমসিকিউ হচ্ছে বহু নির্বাচনী, আর সিকিউ হচ্ছে আমাদের যে সৃজনশীল। এমসিকিউতে আমাদের আসবে হচ্ছে কয়টা? 25টা। এর ভিতরে আমাদের অবশ্যই কয়টা পেতে হবে? 8টি এমসিকিউ সঠিক করতে হবে। সঠিক না করতে পারলে ফেল। আর সিকিউ হচ্ছে সৃজনশীল, এখানে 50 থাকবে। 50-এর ভিতরে অবশ্যই তোমাকে কত পেতে হবে? 17 পেতে হবে। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারলাম যে 25-এর ভিতরে 8, এমসিকিউতে 50-এর ভিতরে কত? 17। এখন কথা আছে যারা পাস নিয়ে চিন্তায়, তাদের একটু বলতেছি। দেখো যে আমাদের প্রথম অধ্যায় আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এই দুইটা থেকে প্রশ্ন অবশ্যই কয়টা আসবে? 3টি আসবে। ক্লিয়ার? এখন এই 3টি প্রশ্নের ভিতরে দেখা গেছে যে প্রথম অধ্যায় থেকে হয় একটা অথবা দুইটা, অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা অথবা দুইটা। যেমন দেখো, প্রথম অধ্যায় থেকে যদি একটা আসে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে দুটো। দ্বিতীয় অধ্যায় থেকে দুটো আসলে প্রথম অধ্যায় একটা, অর্থাৎ 3টা বাধ্যতামূলক থাকবে। এরপরে তৃতীয় অধ্যায় আছে আমাদের গেট। ক্লিয়ার? গেট আর হচ্ছে সংখ্যা পদ্ধতি, তাই না? গেট আর হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন এই জায়গা থেকে কিন্তু আমাদের একটা করে অঙ্ক আসবে, এখান থেকে একটা। ক্লিয়ার? এখন দেখো, আর চতুর্থ অধ্যায় আমাদের কি আসতেছে? এইচটিএমএল। চতুর্থ অধ্যায় আসতেছে এইচটিএমএল। পঞ্চম অধ্যায় কি আসবে আমাদের? প্রোগ্রামিং। প্রোগ্রামিং। এখন এই জায়গায় একটু কথা আছে যে সাধারণত এই দুইটা থেকে আমাদের কয়টা আসবে? এই দুইটা থেকে আমাদের 3টা আসবে। ঠিক আছে? যেমন দেখো যে এইচটিএমএল, এই এইচটিএমএল থেকে যদি একটা আসে, প্রোগ্রামিং থেকে আসবে কয়টা? দুইটা। আর সাধারণত প্রোগ্রামিং থেকেই দুইটা অঙ্ক আসে। হয় একটা প্রশ্ন থাকতে পারে, একটা অঙ্ক থাকতে পারে। এখন দেখো পাস কিভাবে করবে। তাহলে যারা অঙ্ক করতে পারো নাই, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্ন লিখবে। ক্লিয়ার? আর 3টা প্রশ্ন লিখলে তোমার 3×10 কত হয়? 30। এখন তুমি গেটের অঙ্ক পারলে না, সংখ্যা পদ্ধতির অঙ্কও পারলে না। এখন এইচটিএমএল আর প্রোগ্রামিং আমাদের 3টা, মোট উত্তর করতে হবে 8টার ভিতরে কয়টা? 5টা। মোট হচ্ছে এই 8টার ভিতরে উত্তর করতে হবে কয়টা? 5টা। এখন 5টা যদি আমরা উত্তর করি, সেই ক্ষেত্রে আর থাকে আমাদের দুটো। এখন এই দুটো থেকে আমি ধরে নিলাম যে দুটো আছে কত মার্ক? 20 মার্ক। বোঝো ভালো করে। এই 20-এর ভিতরে তোমার, অর্থাৎ আমাদের কতে থাকে কত? 1, খতে থাকে কত? 2, গতে থাকে 3, আর ঘতে থাকে আমাদের 4। অর্থাৎ প্রশ্ন থাকে এই দুইটা, তাই না? তাহলে এই এক সেটে কত আমাদের? 3 নাম্বার, আর আর এক সেটে 3। তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে এখানে যদি প্রশ্নে 30 হয়, আর এই হচ্ছে 6 প্রশ্নে, মোট হচ্ছে কত? 36 নাম্বারের কিন্তু আমাদের প্রশ্ন থাকে। অনেকে এইটুকু বুঝতেই পারে না। মাত্র 14 নাম্বারের অঙ্ক যদি আমি উত্তর করি, করলাম, না করলে না করলাম, 36-এর ভিতরে আমার পাস মার্ক পেতে হবে কত? এই যে 17। অর্থাৎ প্রায় অর্ধেক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? মানে কি 36-এর অর্ধেক 18, তার থেকেও আরো এক কম। আমি আবার ক্লিয়ার করি। এই প্রথম দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়বে, 3টা প্রশ্ন পাবে। আর যে 2 সেট লিখতে হবে, সেই 2 সেটের কতে একটা প্রশ্ন থাকবে, খতে একটা প্রশ্ন। 1 আর 1 কত? 2 আর 1 কত? 3। তাহলে একটা প্রশ্নে যদি 3 হয়, আর একটা প্রশ্নে 3, মোট হচ্ছে কত? 6। এই 6 যদি 30-এর সাথে যোগ করি কত হয়? 36। আশা করি সকলে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাজেশনটা ভালো করে ফলো করো, অবশ্যই ভালো করতে পারবে। শুভকামনা থাকলো।